আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। তো এটি কী বাইঙ্গন? জুয়া বাইঙ্গন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গাছ দেখেন এই জুয়া বাইঙ্গনগুলো দেখতেও সুন্দর লাগে। মানে যখন এই দিক দিয়ে আসি যখন এই দিক দিয়ে আসি মানে আমি এটি থাকায় তাকে দেখি যে এটি অন্যরকম, পুরো ডিমের মতো। অনেক এগুলোর মধ্যে অনেকটি আছে সাদা কালারের নাকি, আবার আরও হলুদ কালার এরকমও কিন্তু হয়। কয়েক জাতের কালারই আছে, কোনো বিষয় না। এখন কথা হয়েছে, এটা হচ্ছে নজরুল কাকার ক্ষেত। মাশাআল্লাহ দেখেন গাছগুলো ভালো হয়েছে এবং গাছগুলো কিন্তু আরও যতটুকু দেখতেছেন আরও ডাবল হইতো। তো বকরি খাই ফেলছিল এক সময়। আচ্ছা, এই গাছটা এখানে এরকম হয়েছে কেন? হ্যাঁ, এটা কি মানে হুট্টে বাউনি? সো ভিউয়ার্স, আমার মনে হয় যে মানুষের মাঝে যেমন হুট্টে মানুষ থাকে, বাউনি মানুষ যারা এরকমই হইতে পারে, শুরুতে ফুকে হয়তো আক্রান্ত করছিল না। দেখেন পাশের গাছগুলো কমর উঁচা আর এটা হচ্ছে আদা তুষা মাত্র। তো একটা বিস্ময়, এটা আল্লাহ তাআলার এক বিস্ময় দেখেন। এবং মরিচ কিন্তু না, এটাই বোঝা যাচ্ছে যে মরিচের ফুল হইতেছে, ছোটো ছোটো করা হইতেছে, এই যে দেখা যায় করা, বাট মরিচ হয় নাই। এবং এই হচ্ছে আমার ক্ষেত। আমার ক্ষেত এখন আপাতত খালি। তো আপাতত খালি আছে, ইনশাল্লাহ এটার মাঝে আবার আমরা তিসি দিয়েছিলাম। এবং তো আপনারা তো জানেনই আপডেট। তো আপনাদেরকে দেখায় যে নজরুল কাকার বেগুন খেতে কী পরিমাণ মাশাআল্লাহ ভালোই বেগুন হয়েছে। তো উনি কিন্তু ছোটো একটা সামান্য জায়গা, এটা হয় সর্বোচ্চ এখানে হলে আপনার 4 থেকে 5 শতাংশ জায়গা হবে, 4 শতাংশ হবে, 4 শতাংশ। তো এটার মাঝে দেখেন অনেকগুলো জিনিস কিন্তু উনি এখানে ফসল উৎপাদন করছেন। এবং এর মধ্যে বেগুন আছে মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর সুন্দর বেগুন, নজরুল কাকার বেগুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে দেখলে মানে অন্যরকম ভালো লাগে। আমি তো কিন্তু তখন বেগুন লাগাইছি না, কারণ আম্মা বলছিল যে বেগুন তখন মানে সস্তা থাকে। এবার বেগুন তো হুয়ে কাউরা দেওয়া যায়। দেখেন যে বেগুন, সুন্দর সুন্দর বেগুন। বেগুন কিন্তু বাইরে দেখতে কিন্তু কত সুন্দর, ঠিক না? খাইলে কিন্তু মনে করো চুলকানি এই সেই এগুলো মজা লাগে না। মাশাআল্লাহ, এই হচ্ছে কাকার বেগুন ক্ষেত। আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে 50 টাকা 60 টাকা। আসলে বেগুন গাছ না লাগায় ভুল করছি। তো আমি এক জায়গায় দেখছিলাম, আমার একজন লোক ভিডিওতে বলছিল যে বেগুন গাছ লাগালে নাকি খেতে বেড়ার গাছ করে, যেদিক দিয়ে বেগুন গাছ এদিক দিয়ে গরু ছাগল একটু আয় না, মানে কাটা টাটা থাকে তো, ঠিক না? কাটা মারা থাকলে তোমার এখানে যে বেগুন গাছগুলো আছে আর একটু ঘন থাকতো আর লম্বা থাকতো, তাহলে গাছ ছাগল টাগল আইতো না। তো ওই কথাটা ঠিকই আসলেই, কারণ বেগুন গাছ বড় সড়ো হয়। এবং দেখছেন যে আমার মরিচ গাছগুলো আমি পানি দিয়েছিলাম 2 দিন আগে, গত পরশু। তো এখন অবশ্য পানি একদম শুকায় গেছে। এবার পানিটা দিলে পরে যে দেখা যায় শুকায়, তো মারাত্মক দেখা যায়। পানিটা দিলে বেটা ফাইটটা যায় পরে মাটি, সূর্য মনে করে পানিটা টানে এবার পুরা ফাইটটা যায়। দেখেন উনি কিন্তু এখন সবটা খেতে এখন পানি দিবে। আর কাকার ক্ষেত মাশাআল্লাহ মরিচ ভালো হয়েছে। খাওয়া মানে বসি খাওয়ার পরেও তুমি যেটা হয়েছে তুমি খুশি না? শুক্রিয়া আদায় করতেছো? মাশাআল্লাহ, শুক্রিয়া। যদি না হইতো তাহলে কি হইতো? ঠিকই তো গাইস, যখন এটা প্রথমে মানে ছিল শুরুর দিকে, মানে সবগুলো গাছ খাই ফেলছিল নাকি? 2বার খাইছে, 2বার খায় শেষ করছিল। এখন আলহামদুলিল্লাহ এখন কাকার গাছে ভালোই মরিচ হয়েছে, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই মরিচ হয়েছে। উনি কিন্তু কোনো ব্যবসায়ী না বা এই মরিচ যে বিক্রি করবে এরকম কিন্তু কোনো চিন্তা নাই। উনি জাস্ট নিজের পরিবার জন্য, তবে যতটুকু হয়েছে ভালো হয়েছে, মানে নিজের পরিবার ভালোভাবে চলবে, কোনো সমস্যা নেই। তো উনি হচ্ছে এটা হাইব্রিড মরিচ লাগাইছে, আর আমি লাগাইছিলাম দেশি মরিচ। তো আমার তো 1বার 2বার খাইছে, কিন্তু আমার আর বড় হইতেছে না। দেশি মরিচ তো বেশি একটা ওই বাড়ে না, হাইব্রিডগুলো একটু বেশি বাড়ে। আর এগুলো যদি না খাইতো তাহলে হয়তো কমরোসা হয়ে যেত ইতিমধ্যে। তো এখানে কি লিখে দিছে দেখি, মাশাআল্লাহ, এখানে মাশাআল্লাহ লেখা। এবং এই হচ্ছে কাকার টমেটো ক্ষেত। দেখেন টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে টমেটো স্প্রে করার দরকার ছিল, এই যে টমেটো নষ্ট, একদম কিরা টিরা উঠতে যেতেছে দেখা যায়। না লিল্লাহ, সবগুলো টমেটো নষ্ট করা।
এবারা তোমার তো সবজি টমেটো নষ্ট। হ্যাঁ মানে তো কাঁচা দেখে কেমন লাগবো না? যদি এখন যদি কাঁচা দিনে খাই তাহলে যদি একটু চলে, নাহলে ফাঁকনা অবস্থায় খাইতে পারতো না। হ্যাঁ মরিচ পরে আছে কারণ হচ্ছে পানি দিয়েছ না, যে পানি জানলো তো না, টুনা লাগিয়ে হুঁটা লাগিয়ে পানির অভাবের তো। কারণ মরিচ মরিচ কিন্তু হয়েছে অনেক, ঠিক আছে, এটা একটা চাহিদা আছে না, মরিচটা যে বড় হইব তোমার তো চাহিদা আছে, পানি তো লাগবো, ভিটামিন লাগবো, পানি লাগবো। কারণ দরকার কি জানো, পুরা মেশিন দিয়ে হানি দেওয়ার দরকার। পানি দেওয়া পরে হানিটা শুকায় আলতা দিলাম, পুরা মাটির একবার বীজ দো। আসলে আমরা একটা খুব খারাপ পরিবেশে আছি, মানে এখানে যে মেশিন দিয়ে পানি দেবো আমি এরকম সিস্টেম নেই। এখানে আমাদের পুকুরের মধ্যে যদি যান দেখবেন পুকুরের তলায় একটু পানি মানে এমন গোলা, যেটা মানে গোসল করার জন্য আমরা গোসলও করি না, এরকম অবস্থা হাঁস টাস থাকে, এবং মানে পানির অবস্থা খুবই খারাপ। পানি এখান থেকে আনার মতো পানি নাই, যে পানিটা আছে এটা আনলেও পানি শুকায় যাবো, এবং তো মানুষ আর গোসল করতে পারবো না। তো এখন যে একমাত্র আল্লাহ তাআলার বৃষ্টি হয়েছে আমাদের শেষ ভরসা। তো এখন যদি আল্লাহ তাআলা যদি একটা বৃষ্টি দিতেন তাহলে অনেক ভালো হইতো। যেমন এই যে মরিচ ফসল, আমার এই ফসল তিসি, এবং ওনাদের ধান ক্ষেত সব কিছুই ভালো হইতো, সব কিছুর জন্যই। এবং 2 দিন আগে আমি দিয়েছিলাম পানি এখানে একটু শেষে। পুরা নষ্ট হয়ে গেছে দেখা যায়, পুকে ধরছে দেখা যায়। এই আর একটা এইবার আরো আছে, এই দই এই একটা এই আরো দুইটা, অনেক মরিচ পড়ে গেছে দেখেন। এই যে একটা দেখা যায়, আপনাদেরকে হাত দিয়েই দেখায়। এই যে মরিচ দেখছেন, এই যে দেখেন 2টা, ঠিক আছে, এই যে একটা পরে রয়েছে, প্রচুর মরিচ পরে রয়েছে দেখা যায়। এই যে সবগুলো ফুকা খাওয়া, স্প্রে মারতে হইব। কই যাইবাম সার সারা কোনো জিনিস না, স্প্রে সারা মানে পুরাপুরি প্রাকৃতিকভাবে যে হইব, লাগায় রাখে দিয়ে আমার প্রাকৃতিকভাবে যে হইব এরকম কোনো সিস্টেম নাই। যুগটাই শুরু হয়েছে এমন। এর লাগে কিতা দেন লাগে জানো? হ্যাঁ নতুন একটা পদ্ধতি বার হয়েছে, এটা কিতা জানো? এটা পলিথিন আছে একটা, যে কোনো টমেটো গাছ, মরিচ গাছ, বেগুন গাছ, সব গাছ সোজা কেলভাবে বানাবা। এটার মধ্যে তোমার এই যে পলিথিনটার নাম না কিতা মনে নাই তো, পলিথিনটা যদি দিয়ে দেবো প্রথমে, পলিথিনটা দিয়া বিছাইয়া পরে তোমার চারাটা কুপতে হইব, কুপলে আর কোনোদিন পানি দেওয়া লাগে না। এই পলিথিনে মনে করে যে সূর্য আলোটা পলিথিনে তোরা যায়ও না, আর মনে করে কোনোদিন পানিও দেওয়া লাগে না, একদম ফলন ডাবলের থেকে বেশি হয়, ডাবলের চেয়ে বেশি হয় ফলন। দেখাই না তোমার আলু ক্ষেত, মরিচ ক্ষেত, টমেটো ক্ষেত, যত যাতে ক্ষেত আছে মানে কেল বান্ধে তাদের লাগায়, এটা সব জিনিস এটা এইভাবে পদ্ধতিতে চাষ করলে এটা তোমার আরও বেশি ফলন হয়। পদ্ধতিটার নামটা আমার মনে নাই, তবে এটা চার্জ দিলে পাইবা। তো এটা কেটে খরচ করানো লাগে আর কি, বুঝছো না? তবে পানি দেওয়ার কোনো চিন্তা নেই, আর পানি দেওয়া লাগে না কোনো সময়। তো যাই হোক ভিউয়ার্স, আরে তো যাই হোক ভিউয়ার্স, যারা ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও আরও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এ হচ্ছে নজরুল কাকার ছেলে, একমাত্র ছেলে, ঠিক আছে। আর আপনারা চাইলে নজরুল কাকার জয় মিডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন, উনি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করেন, এবং 5 মিশালি ভিডিও, ভিলেজ লাইফস্টাইল রিলেটেড ভিডিও, গান বাজনা সব কিছুই আপলোড করেন। তো সেগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আজকে ভিডিও থাকবে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নামাজের দাওয়াত রইল, এবং কে কে রোজা রাখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।